আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। আমি একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব যে আমাদের দেশে কিছু অবহেলা আছে। অবহেলা বলতে বোঝাই হলো অনেক রোগী দেখে আসেন যাদের অন্য ডাক্তার দেখেছেন, অন্য ইউরোলজিস্ট দেখেছেন, অথবা অন্য জেনারেল সার্জন দেখেছেন, অথবা অন্য ডাক্তাররা দেখেছেন, ওনারা অপারেশন অ্যাডভাইস করেছেন। অপারেশন অ্যাডভাইস হওয়ার পরেও ওনারা দেখা যায় 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস এরকম ডিলে করেন। এই ডিলেতে কি হয় যে ফাংশনিং কিডনি নন ফাংশনিং হয়ে যায়, অপারেবল টিউমার ইনঅপারেবল হয়ে যায়, এবং রোগীর যখন স্বাস্থ্য ভালো থাকে, তার জেনারেল কন্ডিশন ভালো থাকে, অপারেশন করার যোগ্য থাকে, তখন রোগী অপারেশন করার অযোগ্য হয়ে যায়। এটা আমার মনে হয় যে আমাদের দেশেই মনে হয় বেশি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন হসপিটালে কাজ করেছি এবং ওখানে দেখেছি যে সিদ্ধান্ত হওয়ার পর আর কখনো দেরি হয় না। যেমন একটা উদাহরণ দিই, কালকে একটা অপারেশন করেছি, এই রোগীটার ইউরেটারের মধ্যে একটা স্টোন ইম্প্যাক্টেড হয়ে আছে। আরো 6 মাস আগে একজন ইউরোলজিস্ট দেখেছেন, উনি বলেছেন যে আপনি তাড়াতাড়ি অপারেশন করবেন না হলে এটা কিডনিটা নন ফাংশনিং হয়ে যাবে। তো রোগী বুঝেছেও সেটা এবং লেখা আছে, আমার ইউরোলজিস্ট কলিগ উনি লিখেও রেখেছেন। কিন্তু ওই রোগীটা ওরে দেখে ওইভাবে আছে, একটু ব্যথা হয়, নাপা ট্যাবলেট খান, ব্যথা সহ্য করেন, অথবা অনেকের দেখেছি করেন যে পরামর্শ করেন কাদের সাথে, চেয়ারম্যান সাহেবের কাছে যান, মেম্বার সাহেবের কাছে যান, অথবা এমন লোকের কথা বলে যে অমুকের কাছে যে একটু পরামর্শ করি। এই যে বিড়ম্বনা, এই বিড়ম্বনার কারণে দেখা যায় তার কিডনিটা অকেজ হয়ে যায়। এবং কালকে যে অপারেশনটা করেছি, এটা প্রথমে যখন পাথর আটকা ছিল তখন আইভিউতে দেখা গেছে যে হাইড্রোনেফ্রোসিস আছে এবং কিডনি ফাংশনিং আছে এবং ইউরিন পাস হয়েছে, ডাই পাস হয়েছে। কিন্তু এখন এই কিডনিটা সম্পূর্ণ নন এক্সক্রিটিং হয়ে আসে এবং রোগী যখন ভর্তিছে জ্বর নিয়ে আসছে। তো এই যে নন এক্সক্রিটিং অবস্থায় গেল এবং তার যে ইউটিআই এবং এখন তো সেপ্টিসেমিয়া হওয়ার মতন অবস্থা, এই যে দেরি করার কারণে যে অসুবিধাগুলো হয়, এই অসুবিধা থেকে সচেতন হওয়া দরকার। যে কোনো বিষয়ে একজন ডাক্তার, সেটা যেটাই হোক, ব্রেন টিউমার হোক, ব্রেস্টের টিউমার হোক, কিডনিতে টিউমার হোক, একটা পাথর এসে আটকে আছে, সেই পাথর আটকানোর যে সাইড ইফেক্ট, এই ইফেক্টগুলো বুঝে নেওয়ার পরও আমাদের দেশে অনেক লোক আছেন, ওনারা দেরি করতে থাকেন। এই দেরি করার দ্বারা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনেন এবং নিজের পায়ে নিজে কোড়াল মারার মতন এগুলো করেন। যেমন কিডনিতে পাথর আটকে অথবা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে পেশাব আটকে যদি রেনাল ফেলিওর হয়, এই রেনাল ফেলিওরের চিকিৎসা তো অনেক কঠিন, রাজার ধন শেষ হয়ে যায় একটা রোগীর ভাগ্যে যদি ডায়ালাইসিস এসে জুটে। অথচ প্রাথমিক পর্যায়ে চিকিৎসাটা খুব সোজা ছিল, একেবারে সোজা ছিল, এবং সোজা ছিল মিন্স অল্প ইনভলভমেন্ট ছিল, টাকা পয়সাও কম খরচ হতো এবং ক্ষতিও কম হতো। কিন্তু এই যে অনেক ডিলে করা, এর সাথে একটু পরামর্শ, তার সাথে একটু পরামর্শ, যাদের কোনো আইডিয়া নেই তাদের সাথে যে পরামর্শ করে, এই পরামর্শ করার দ্বারা দেখা যাচ্ছে যে রোগীরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। তো এই সচেতনতা আমাদের মধ্যে আসা দরকার। যে কোনো একজন ডাক্তার সাহেব বলেছেন অপারেশন প্রয়োজন, তার মানে কি উনি এত ওনার শিক্ষা দীক্ষা এবং ওনার অভিজ্ঞতা লাগিয়ে উনি বলেছেন এটা অপারেশন লাগবে, তখন দেখা যায় যে দেরি করাটা সবসময় রোগীর জন্য বিড়ম্বনা বয়ে নিয়ে আসে। যেমন ক্ষতি হয়, অপারেশন বড় হয়, টাকা খরচের সম্ভাবনা বেড়ে যায় এবং সত্যি অনেক লোকের সাথে ইনভলভ থাকে, তারাও ক্ষতিগ্রস্ত হয়। যেমন একজন লোক অসুস্থ হলো, চিকিৎসা করতে নিয়ে আসলে সাথে 4-5 জন লোক ইনভলভ হয়, তো এতগুলো লোকের ওয়ার্কিং আওয়ারও চলে যায়। তো সবার সচেতনতার মধ্যে আনা দরকার যে একবার যখন ইন্ডিকেটেড হয় অপারেশন, তখন দেরি করাটা উচিত নয়। এটা আমার মনে হয় যে আমাদের ভিতরে সচেতনতা যেমন রোগীর দরকার, তেমন তার আত্মীয় স্বজনের দরকার, তার গার্জিয়ানদের দরকার এই সচেতনতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।